আগামী ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগেই নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। প্রথম দফার ভোটে যেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কাজ করেছেন তাদেরকে আবারও দ্বিতীয় দফার ভোটের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রায় ১৭,০০০-এরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে আবারও দ্বিতীয় দফার ভোটের জন্য বিভিন্ন জেলায় নিযুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন। এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে এবং কোন জেলায় কত কর্মী নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগেই বড়সড় কর্মী সংকট পড়েছে নির্বাচন কমিশনের। পরিস্থিতি সামাল দিতে এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় দায়িত্ব সামলানো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে ফের কাজে নামানো হচ্ছে। প্রায় ১৭,০০০-এরও বেশি কর্মীকে জরুরি ভিত্তিক পুনরায় নিয়োগের নির্দেশ জারি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যার মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। ভোটের আগেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে ঘিরে প্রশাসনিক তৎপরতা যেমন বাড়ছে তেমনি উঠছে বিভিন্ন প্রশ্ন। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৭,২৭৬ জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা প্রথম দফায় ভোটের কাজ করেছিলেন তাদেরকে দ্বিতীয় দফায় বিভিন্ন জেলায় পুনরায় নিয়োগ করতে হবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত নিয়োগপত্র প্রদান করে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে। জেলাভিত্তিক নিয়োগের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা। এখানে একাই ৬,৬২০ জন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে কিন্তু মোতায়েন করা হচ্ছে। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে ৫,৬৮০ জন কর্মীর দায়িত্বে দেওয়া হয়েছে। নদিয়ায় ১,৭৪৫ জন কর্মী নিয়োগ পাচ্ছেন, বিশেষত তেহাট্টা এলাকায় সংখ্যাটা একটু বেশি। হাওড়ায় মোট ৭২৪ জনের মধ্যে ডোম জুড়ে ২২১ জন এবং জেলার অন্যান্য অংশে ৫০৩ জন কর্মী নিয়োগ হচ্ছে। পাশাপাশি দক্ষিণ কলকাতায় ১,১০৯ জন, হুগলিতে ৭১২ জন এবং পূর্ব বর্ধমানে ৬৫৮ জন কর্মীকে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ভোট পরিচালনায় প্রিসাইডিং অফিসার সহ ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই কর্মীদেরকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু করেছেন। ভোট কর্মীর ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকেই পুনরায় নিয়োগ করা হচ্ছে। তাদের মতে রাজ্য সরকারের বহু কর্মচারী রয়েছেন যারা এখনো ভোটের দায়িত্ব পাননি, তাদেরকেও সুযোগ দেওয়া যেত। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত আগে দেখা যায়নি, তবুও আমরা চাই নির্বাচন হোক সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ। পাশাপাশি কমিশনের এই পদক্ষেপ একদিকে যেমন প্রশাসনিক ঘাটতি মেটানোর চেষ্টা হলেও অন্যদিকে তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যা দ্বিতীয় দফার ভোটের আগে রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন যারা প্রথম দফার ভোটের দায়িত্ব পালন করেছেন তাদেরকেই কিন্তু দ্বিতীয় দফার ভোটের জন্য হায়ার করা হচ্ছে। প্রায় ১৭,০০০-এরও বেশি ভোট কর্মীকে কিন্তু দ্বিতীয় দফার ভোটের জন্য নিযুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন এবং তার মধ্যে থেকেও সবচেয়ে বেশি কর্মী নিয়োগ হচ্ছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।